বিশ্বাস করো ভাই, তোমরা যেরকম উবাইদুল ভাইয়ের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবাক হয়েছো যে আমি বাংলাদেশ টপন প্রান্তদাকে মির্জাফর বলেছি, তেমনি আমি এখনো অবাক হয়ে আছি তারা দুইজন আমার সাথে এত বড় মির্জাফরি কিভাবে করতে পারলো। এই প্রান্তদাকে নিয়েই বাংলাদেশ টপ ওয়ানের সাথে আমার হয়ে যায় একটা ঝামেলা। তো না রাতকে ব্লক মারা দিই, প্রান্তদাকে ব্লক মারা দিই। আমি কোনো স্বার্থপর বেমানের সাথে চলি না। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই ভালোই আছো। আর যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের দেখা দরকার, কারণ বাংলাদেশ টপ ওয়ান রাত ভাইয়ের সাথে উবাইদুল ভাইয়ের যে ঝামেলাটা হয়েছে এটা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির জন্য একটা বড় দুঃসংবাদ। এন্ড এই ঝামেলাটা কেন হয়েছে তার এ টু জেড পুরোটাই আজকের এই ভিডিওতে জানতে পারবা। সো লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বিডি টপ ওয়ানের সাথে ঝামেলা হওয়ার পর উবাইদুল ভাই তার চ্যানেল সব পোস্ট ডিলিট করে দিছে। বুঝো একটা প্লেয়ার কতটা কষ্ট পাইলে তার শখের চ্যানেলে সবগুলো পোস্ট ডিলিট করে দেয়। আর বাংলাদেশ টপ ওয়ান এতটা স্বার্থপর এটা হয়তো আজকে তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝবাই না। ফার্স্টেই দেখো অডিয়েন্স কত পরিমাণ খেপে গেছে প্রান্তদা রাত ভাইয়ের উপরে। বিডি টপ ওয়ান এন্ড প্রান্ত দাদা মির্জাফর, উবাইদুল ভাই রাইট, বিডি টপ ওয়ান ক্রস উবাইদুল ভাই রাইট, বয়কট রাত বয়কট প্রান্ত উবাইদুল ভাই রাইট। গাইস কমেন্ট বক্স এরকম কমেন্ট দিয়ে পুরো ভরে গেছে। বুঝো এবার কমিউনিটির বলাপান কত পরিমাণ খেপে গেছে। এখন আসো ঝামেলাটা কেন হয়েছে সেটা একদম প্রথম থেকে তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাই। অনেকে এখনো ভাবতেছে বিডি টপ ওয়ান স্কোয়াডের প্রান্তদাকে নিয়ে মেইন ঝামেলা শুরু হয়েছে, বাট না, ঝামেলাটা শুরু হয়েছে মূলত রাত ভাইয়ের কারণে, মানে আমাদের বাংলাদেশ টপ ওয়ান। তবে এই ঝামেলার মধ্যে প্রান্তদাও একবারে ফিটার খাওয়া বাচ্চা ছিল না, তারও অনেকটা দোষ ছিল। তো 1,44,000 টাকার একটি টুর্নামেন্ট কিন্তু আয়োজন করা হয়। তো যাই হোক, ওই টুর্নামেন্টের ভিতরে আমি বাংলাদেশ টপ ওয়ানকে সরাসরি বলি আমি চাই জাস্ট এই একটা টুর্নামেন্ট তুমি আমার স্কোয়াডে এসে খেলো, মানে সব সেম থাকবে, শুধু স্কোয়াডের যে স্লট নাম থাকে এই নামটা চেঞ্জ থাকবে। তো বাংলাদেশ টপ ওয়ান সরাসরি না করে দেয়। মানে গাইস ব্যাপারটা হইছে এমন, রাত ভাই সব একা ভোগ করতে চাইতেছে। দেখো 3 বছর ধরে উবাইদুল ভাই বিডি টপ ওয়ানের স্কোয়াডে খেলতেছে, সবসময় যে কোনো টুর্নামেন্টে বিডি টপ ওয়ানের নামে টিমটা লিড হয়, মানে সবসময় রাত ভাই টিম লিডার ছিল। এন্ড উবাইদুল ভাই সবসময় বিডি টপ ওয়ানের স্কোয়াডের পাশে ছিল, সাথে তার নিজের তৈরি করা প্লেয়ার প্রান্তদাকে বিডি টপ ওয়ানের স্কোয়াডে নিয়ে আসছিল। সেই ভালো সম্পর্কের দিক থেকে একটা মাত্র টুর্নামেন্টে উবাইদুল ভাই চাইছে তার নিজের নামটা স্লটে থাকুক, কিন্তু রাত ভাই মানতেছিল না। মানে বুঝো তো, স্বার্থে আঘাত লাগলে আপন মানুষও পর হয়ে যায়, ওটাই হয়েছে। এমনকি উবাইদুল ভাই যখন একটা স্কোয়াড তৈরি করে তারপর এখানে রাত ভাইয়ের সমস্যা, সে উবাইদুল ভাইয়ের এইটা ভুল ধরে তারা স্কোয়াড থেকে ভালো প্লেয়ার গুলো সরাই দেওয়ার চেষ্টা করতেছিল। এমনকি প্রান্ত দ্বারাও, যার কিনা উবাইদুল ভাই বিন্দুকণা থেকে এখন পুরো কমিউনিটিতে নেম করে দিছে, তারও বিডি টপ ওয়ান রাত ভাই উবাইদুল ভাইয়ের কাছ থেকে কেড়ে নিছে। আর প্রান্তদা উবাইদুল ভাইয়ের কতটা প্রিয় ছিল, কতটা সাপোর্ট দিয়ে প্রান্ত দ্বারা এতদূর নিয়ে আসছে সেটা তোমরা উবাইদুল ভাইয়ের মুখ থেকেই শোনো। তো এক পর্যায়ে প্রান্ত আমাকে এই কথা বলে যে প্রান্তদা নাকি ভালো খেলে, এই কারণে আমাকে স্কোয়াডে রাখছে, না হলে আমাকে স্কোয়াডে রাখতোই না। বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের সাথে পরিচয় করাই দিছে কে, আমি উবাইদুল ভাই। তখন তো প্রান্তদাদা পারফরমেন্স দেখে একজন ব্যক্তি প্রান্তদাকে 50,000 টাকা মতো অফারও করছে, তারপরে প্রান্তদাদা আমার কাছ থেকে যায় নাই। তো প্রান্তদার ডিভাইস যখন নর্মাল হয়ে যায়, মানে একদম লো হয়ে যায়, খেলার মতো পরিস্থিতি ছিল না, তো আমি ডিসিশন নিয়ে কি করি, তোমাদের এই প্রান্তদাকে আমি নিচে পিসি বানাই দিই। তো তারপরে তার পিসটা রুম থেকে চুরি হয়ে যায়। প্রান্তদাদের যে গেম পেলে একটা ভালো গেমিং ফোন প্রয়োজন, গেমিং ফোন হাতে তুলে দিলে প্রান্তদাদা আগুন হয়ে যাবে, একদম আগুন। তো প্রান্তদাকে আমি ডিসিশন হুট করে নিয়ে ফেলে যে Asus ROG 6 নিয়ে দেবো। ওই টাইমে Asus ROG 6 এর দাম কেমন ছিল তোমরা সবাই মোটামুটি জানোই, তো টাকার অ্যামাউন্টগুলো আমি না বলি। তো যাই হোক, নতুন ফোন একদম Asus ROG 6 যখন কিনতে যায় ওই টাইমে একটা ঘটনা ঘটে, অত বিস্তারিত না বলি তোমাদেরকে আমি। তো আমি তোমাদের বট ভাই মানে বাংলাদেশ টপ ওয়ানের কাছে 5,000 টাকা হাওলা আসতেছিলাম, মানে শর্ট পড়ছিল, যেহেতু আমার বাজেট ছিল 30-40, ওইখানে 80 পার হয়ে যাচ্ছে। তো তোমাদের বাংলাদেশ টপ ওয়ান বলে না তার কাছে নাকি ছিল না। যাই হোক, ওইখান থেকে আমরা ফোন টোন নিয়ে দিই, আমাদের প্রান্ত ঘুমাইতে চলে গেছে। মানে এই চ্যানেলের সমস্ত কিছু, প্রত্যেকটা ভিডিও, ইভেনকে প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল আমার থাম্বনেল মেকার বানায় দেয়, তার পেমেন্ট সবকিছু আমিই করি ভাই। প্রান্ত তার জন্য এই 3 থেকে 4 বছর যাবত আমি সবকিছু করে আসছি। বুঝতেছো, এতটা সাপোর্ট দেওয়ার পরও যদি বেমানি শিকার হয়, যাদেরকে ভাইয়ের মতো মনে করতো তারাও যদি বেমানি করে, তাইলে কতটা কষ্ট পাইতে পারে উবাইদুল ভাই। তোমরা তার ভিডিওর লাস্ট দিকের ভয়েস গুলো শুনলেই বুঝবা। আর আমি এই ছোট্ট ভিডিওতে প্রান্ত দাদার বিষয় বলে শেষ করতে পারবো না। আমি যদি 1 ঘন্টাও বলি, 1 ঘন্টা বলেও শেষ হবে না প্রান্ত দাদার বিষয়ে। কোনো স্বার্থপর বেইমানকে আমার কাছে জায়গা নেই, সে যেই হোক, যত বড় যাই হোক। তো আমি নিজেই তাদের থেকে দূরে চলে আসছি। যাই হোক, এখন তোমাদের উচিত উবাইদুল ভাইয়ের ভিডিওতে গিয়ে ভালো ভালো কমেন্ট করা, তারা মোটিভেট করা। সে অনেকটা কষ্ট পাইছে, অনেকটাই ভেঙে পড়ছে, তারা সাপোর্ট দাও, তোমরাই পারো তার কষ্ট দূর করতে। গেমার হিসেবে এটা অবশ্যই করা উচিত তোমাদের। আর এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও বিডি টপ ওয়ান রাত ভাই কি উবাইদুল ভাইয়ের সাথে কাজটা ঠিক করছে। রাত ভাই, আপনি কন্টেন্ট দিচ্ছেন রেগুলার, আবার টুর্নামেন্টও খেলতেছেন, এনাফ ভাই। আর যে অলওয়েজ আপনার পাশে ছিল, আপনারে ভালো প্লেয়ার দিছে, ভালো একটা স্কোয়াড তৈরি করতে হেল্প করছে, তার সামান্য একটা আবদার রাখতে পারতেছেন না। সো এনিওয়ে গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এখন এই মারুফ ভাইয়ের কাছের মানুষ হয়ে যাও। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবার ওয়েট করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।